মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এখন সকাল বাজে, জানো কটা? তোমাদের একটু বাদে দেখাচ্ছি, দাঁড়াও একটু অপেক্ষা করো। আমি দেখো চলে এসেছি ফুল তুলতে। কদিন ধরে ফুল একদম পাওয়া যাচ্ছিল না, আজকে দেখলাম তবু ফুলগুলো রয়েছে। কালকেও বৃষ্টির জন্য ফুলগুলো পেয়েছি, সেই জন্যে না আগে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সাজি হাতে ফুল তুলতে। ফুলগুলো আগে তুলে নেবো, তারপরে আমি সব কাজে লাগবো। আর দেখো এখন বাজে 6টা 7টা বাজে 8 মিনিট বাকি। এখন থেকেই আমি তোমাদের সাথে আমার মর্নিং ব্লগটা শুরু করছি। তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো আজকে ঘুম থেকে উঠেই দেখি না রোদ্দুর একবারে ঝলমল করছে, সেই জন্যে ফুলটা নিয়ে না আগে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম আমি দড়ির ঘাড়ে। আগে এগুলোকে চাপিয়ে দিয়ে তারপরে শান্তি। কেন বলো তো, কদিন ধরে একদম রোদ্দুর হয়নি তো, জানোই তো বর্ষাকালে জামা কাপড় শুকালে যেরকম ড্যাম্প হয়ে থাকে, কিরম স্যাঁতস্যাঁতে থাকে না বলো, ওগুলো একেবারে পরতেই ইচ্ছা করে না। সেই জন্যে রোদ্দুরটা পাওয়া মাত্রই আমি সব জামা কাপড়ে নিয়ে আগে চলে আসলাম আর দিয়ে দিলাম দড়ির ঘাড়ে মেলে। তারপরে বাকি সব কাজ করব। আবার যদি বেলার দিকে বৃষ্টি এসে যায় তাহলে কত অসুবিধা হয়ে যায় বলো। এগুলোকে কাজ করতে করতে আবার দৌড়ে দৌড়ে এসে সেই ভেতর থেকে তোলা, এক এক সময় কি হয় বলো তো, বুঝতেই পারি না বৃষ্টির আওয়াজে। কাজ করতে করতে দৌড়ে আসবো তবে তো তুলবো, ততক্ষণে আধ ভেজা জামা কাপড়ও এরকম ভিজে যায়। কার কার এরকম হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু প্রায় দিনই এরকম হয়। কেন বলো তো, যেহেতু ভেতরের দিকে রান্নাঘর, তাই দৌড়ে দৌড়ে আস্তে আস্তে জামা কাপড় প্রায় আধ ভেজাই হয়ে যায় জানো তো। সেই জন্যে আগে দেখি যেই একটু মেঘলা হচ্ছে জামা কাপড়গুলো ছুটে দৌড়ে তুলে নিই, এভাবেই কাজ করতে থাকি। আর তারপরে দেখো জামা কাপড় মেলে দেওয়ার পরে এবার চলে আসলাম ঠাকুর ঘর পরিষ্কার করতে। ঠাকুরের কাজ করতে তো তোমরা জানো, যারা দেখো আমার ব্লগ তারা জানো, আমার না প্রায় 1 ঘন্টার ওপরে লেগে যায় গো। এই এখন ঠাকুর ঘরটা আগে মুছে নিলাম, ফুলগুলো তো তুলে নিয়ে চলে এসেছি। এইবারে আমি ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মাজা ঘষা করলে তবে আমার ঠাকুরের কাজ কমপ্লিট। জানো তো, এইটা করতেই অনেক সময় যায়। আগে থেকে তো আর ঘুম থেকে উঠেই তো আগে এই কাজটাই আমি করে নিই, তাহলে কি হয় বলো তো, সারাদিনের মতো মনে হয় যেন একবারে অনেক কাজ এগিয়ে গেল। বাবা, ঠাকুর পুজো আর রান্না এই দুটোই তো মেয়েদের বিশেষ কাজ, তাই না বলো? তো তোমরা কিন্তু আমার সাথে থেকো আর সেই অবধি ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন আসলে আমার পাশে কিন্তু থেকো তোমরা সকলে আমার বন্ধু হয়ে। আমি যে এত দূর আসতে পেরেছি তার জন্যে কিন্তু তোমাদেরকে সবার আগে আমি ধন্যবাদ জানাই। রোজই একই কথা বলি আমার ভিডিওতে, কেন বলো তো, তোমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু এতটুকু এগোতে পারতাম না। তাই তোমাদেরকে বারবারই আমি কৃতজ্ঞতা জানাই। তোমরা আমার ভিডিও দেখো, ভালোবাসো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখন দেখো আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি। এক কথাই বলি জানো, ঠাকুরের কাজ না সারা হলে আমার যেন কিরম হাঁসফাঁস করতে থাকে, আর মনে হয় যেন দেখবে কী যেন করা হয়নি, কী যেন করা হয়নি। সেই জন্যে যেহেতু আমার দুটো বেসিন, একটা রান্নাঘরে একটা বাইরে, সেই জন্যে না আর অসুবিধা হয় না। আমি বাইরের বেসিনটা বেশিরভাগ ক্ষেত্রে ঠাকুরের বাসন মাজার জন্যই ব্যবহার করি। আর কি বলো তো, জায়গাটা তো আমার ছোট, তাই জন্যে গুছিয়েই কাজটা করতে হয় অল্প জায়গার মধ্যে। তো এভাবেই অভ্যস্ত হয়ে গেছি আমি, তার জন্যে কোনো অসুবিধা হয় না। কিন্তু তবুও কাজটা করে নিতে পারলে দেখবে মনে হয় যেন সকালের মতো শান্তি। আর আমার বাসনগুলো তো দেখো একটু বড় বড় বাসন, ছোট ছোট বাসন না। আর কালকে তো তোমাদের দেখিয়েছিলাম দাদা পুজো করেছে, আর দাদা পুজো করলে বাসনটাও একটু বেশি লাগে। আসলে মেয়েরা তো গুছিয়ে করতে পারে, কিন্তু ছেলেরা তো অত গুছিয়ে করতে পারে না। তো সেই জন্য আমি পারলে যতটা মানে কমের মধ্যে দিয়ে করতে পারি, কিন্তু ওর তো একটু বেশি বাসন লাগে, তাই না? সেই জন্যে বাসনটাও দাদা যেদিন পুজো করে বেশি পড়ে। ঠাকুরের বাসনের পর্ব শেষ। এবার দেখো আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে না এই যে চায়ের বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, চায়ের কাপ বাটি এগুলো। কালকে না আর সন্ধেবেলার পর থেকে না আর ইচ্ছা করেনি গো। এক একদিন শরীরটা এত খারাপ হয়ে যায় না, তাই বিকেলবেলা মানে রাত্রির বেলারগুলো আর কাল কিছু করে রাখতে পারিনি। চা তো আমার অনেক মানে দেরি অবধি চলে,
তো সেই জন্যে করার পরে আর ইচ্ছাই করলো না, তাই এই বাসনগুলোকে, চায়ের বাসন আর টুকিটাকি 4-5টা বাসন ছিল সেগুলোকে রেখে দিয়েছিলাম পুজোর কাজ সারার পরে। এখন আমি সেগুলোকে করে নিলাম। আজকে না রান্নার অতটা চাপ নেই, কেন বলো তো, যা রান্না হবে আজকে দিদিভাই বলেছে ওই করবে, বেশিরভাগ দিনটা এখন ওই করছে, ও ভালোবাসে বলে তাই জন্যে ওই করে। আমি করি যেটুকু দরকার সেটুকু করি, ওকে যতটা পারি হেল্প করে দিই। তো আজকে আবার একটু রান্নার তাড়াও আছে, কেন বলো তো, তোমার দাদার না আজকে একটু ব্লাড টেস্ট করবো, তো সুগারের রুগী, তাই ডাক্তার দেখানোর আগে ওকে ব্লাড টেস্টগুলো করতে হয়। তো সেই জন্যে আমার যদি রান্না করতে যাই এসব করে, তাহলে অনেক রান্নাটা রেডি করতে দেরি হয়ে যাবে। তো সেই জন্যে আমি ওই আজকে রান্নাটা করলো, দেখো যতটা পারছি আমি হেল্প করে দিচ্ছি। অল্প একটু ঢ্যাঁড়স ছিল, এটাকে ভেজে নিলাম। আর এদিকেও যা তরকারি, আজকে কচু শাক হয়েছে আমাদের, তোমার নারকোল দিয়ে ছোলা দিয়ে কচু শাক হয়েছে, আর ডিমের ঝোল হবে, আর উচ্ছে আলু ভাতে, এই আজকে তৈরি হবে। তো সেই জন্যে দেখো পেঁয়াজ রসুনগুলো আমি ওকে ছাড়িয়ে দিলাম। আর পেঁয়াজ কাটতে গিয়ে দেখো আমার অবস্থা একবারে নাজেহাল, আমি যেন চোখের জলে নাকের জলে হয়ে গেলাম একেবারে। দেখো চান টান করে আমার পুজো পাঠ হয়ে গেছে আজকে। আর তাড়াতাড়ি করতে হবে, বললাম না দাদা যেহেতু ব্লাড নেবে, তাই আর বেশি দেরি করব না, আমরাও তাড়াতাড়ি ওর সাথেই খেয়ে নেব। তাড়াতাড়ি বলতে তো দুপুর 1:30 বাজে, রোজ তো খেতে খেতে 2-2:30 বাজে, আজকে 1:30টাই বাজবে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এক ঝলক ঠাকুরটা, আমার গোবলা সোনা, আমার ঠাকুরের সংসারটা না দেখালে, তোমাদের সাথে না শেয়ার করতে পারলে না আমার মনটা শান্তি হয় না। দেখো রোজই তো আমি তোমাদেরকে দেখাই, কিন্তু তবুও দেখো এই যে আমার 4জন গোবলা সোনা কেমন বসে আছে, চান করে তোমাদেরকে দেখিয়ে দিলে তবে আমার মনটা কিন্তু শান্তি হয়। আমার ঠাকুরগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন আসলে আমার আজকে দেখো যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল না, আমি না রোজ খাওয়া দাওয়া করে আমাকে সবাই বলে জানো তো, খেয়ে দিয়ে একবারে বিশ্রাম নিতে শুতে যেতে নেই, তা আমি কি করব, পারি না বলো তো। তাই ভাবলাম আজকে দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, যাই একটুখানি পায়চারি করে আসি। তো সেই জন্যে পায়চারির জন্যেই আমি দেখো জামাটা পরে রেডি হয়ে গেলাম, আর একটু পায়চারি করে চলে আসবো। সামনে থেকে মাঠ আছে, যদিও মাঠে ঢুকতে পারবো না, কেন তো মাঠে তো এখন জল, তো এই রাস্তাটাতেই একটু হাঁটাচলা করবো 2-1জনের সাথে। অনেকেই এখানে আছে যারা পায়চারি করে খাওয়া দাওয়ার পরে, আমাকে বলে, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠে না। আগে ভাবলাম তাড়াতাড়ি হয়েছে, দাদাকে বললাম তুমি বিশ্রাম নাও বসে, আমি একটু ঘুরে আসি, কেন বলো তো আবার তো দ্বিতীয়বার দাদার ব্লাড নিতে আসবে, তো এখন আমি নিজেও একটু বসতে বিশ্রাম নিতে পারবো না যতক্ষণ না ব্লাডটা নিয়ে যায়। সেই জন্যে বেরিয়ে পড়লাম। আবার দেখো দাদার ব্লাড নিয়ে যাওয়ার পরে আবার রেডি সেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম। তোমরা তো জানোই বাড়ির পুজো আমার, কিছু টুকিটাকি করার জন্যই বেরিয়ে পড়লাম বিকেলবেলাটা। তোমরা আমার ব্লগটা আজকের কেমন হয়েছে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন আসলে কিন্তু তোমরা আমার চ্যানেলটার সাথে বন্ধু হয়ে থেকো, ভুলো না যেন, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।